আরে প্রেম করছিলা বিয়া করতে গেলা কেন? সব মিলিয়ে আমি হয়তো আজ গাড়ির নিচেই ঝাঁপ দিতাম। দিলি না কেন? অন্তত আমি তো বাচ্চা চাইতাম। সেই মাইয়া দেখতে একটা ছোটখাটো হাতির মতো, ওরে কে যেন বোমা মারছে। লুকায়া লুকায়া ভাবি গো গোসল দেখছি। কি আমি গাধা? বিয়ের পর পুরুষ মানুষ একটু একটু পাগল হয়। আমি সেটাই বলছি যেটা তুই কানে শুনছস। এখান থেকে যাও, এখন আমার গার্লফ্রেন্ড এইব। আমার ভাই ভাবি তুই এমন না, তাহলে এইটাই লোক থেকে। হ্যালো। তুই ঘুমাচ্ছিস? শোন, তুই তাড়াতাড়ি বটতলা বাস স্ট্যান্ডে আয়, আমি গাড়ির সামনে দাঁড়াচ্ছি। কেন, কি হয়েছে? কথা বলার সময় নেই, তুই তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আসা যাবে না। মানে কি? আমি এখন প্লেনে আছি, ৮ ঘন্টা পরে প্লেন ল্যান্ড করবে দুবাই। বুর্জ খলিফায় নাস্তা সেরে তারপরে আসবো। তুই যদি 10 মিনিটের মধ্যে এখানে না আসবি তাহলে মোবাইলের ভিতরে ঢুকে তোকে মারবো। হ্যালো হ্যালো হ্যালো, আরে ধ্যাত, লাইনটা কেটে দিল। কি হয়েছে বল? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ও এই কথা। আরে আমি তো ভাবছি আর্জেন্টিনা ব্রাজিলরে হারাইয়া কেমন বিশ্বকাপ জিতে গেছে। দেখ, আমি কিন্তু ঠাট্টা করার মুডে নাই। দোস্ত, পকেটে টাকা নাই, টাকা দে, আগে চা নাস্তা খাই, তারপর তোর কথা শুনবো। তোর ভিক্ষা করার স্বভাবটা আর গেল না? জানোসই তো আবার কসকেন দে। এই নে টাকা, তাড়াতাড়ি গিল, আর এখন মনোযোগ দিয়ে আমার কথা শোন। থ্যাংক ইউ। শোন, ওই মহিলা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কোন মহিলা? আরে ধ্যাত, আমার সৎমা। তাতে অসুবিধা কি? কতদিন হয়েছে ভালো মন্দ খাই না, তুই বিয়েটা করলে। দেখ ফারুক, আচ্ছা তো ঠিক আছে, বল। বাবার চিকিৎসা আর তার 2 ছেলের নেশার টাকা জোগাড় করতে গিয়ে ওই মহিলা খোরশেদ নামের এক লোকের থেকে অনেক টাকা নিয়েছে। বাবা বেঁচে থাকলে হয়তো এই সমস্যাটা হতো না। এখন তার 2 ছেলে আর সে 3 জন মিলে ওই লোকের কাছে নাকি আমাকে বিয়ে দিবে। তাতে সমস্যা কি? সমস্যা কি মানে তুই বুঝতে পারছিস না? লোকটা আমার বাবার বয়সী। আমি এত সুন্দর একটা স্মার্ট মেয়ে বাবার বয়সী লোককে বিয়ে করব কেন? তুই সুন্দরী, এই কথা তোকে কে বলেছে? যে সারা ধরে সুন্দরী বলছে তারা হরতাল দিয়ে আধা ঘন্টা পিটানো উচিত। দেখ ফারুক, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দোস্ত, তুই আমাকে বাঁচা। দেখ ভাই, তোর এক ভাই হচ্ছে সরকারি দলের নেতা, আর এক ভাই মার্ডার কেসের আসামি। আমার মাফ কর ভাই। তুই আমার উপকার করবি না? না। কি বললি তুই? উপকার করবি না? বললাম তো না। ঠিক আছে, এখন আমি চিৎকার করে সবাইকে বলবো তুই আমার স্বামী। কি তুই বললি কি এটা? তুই প্রতারণা করে আমাকে বিয়ে করেছিস, তারপর ভাত কাপড় আমাকে না দিয়ে এখানে পালিয়ে এসেছিস। কি বললি? এই যে ভাই শোনেন। আরে ভাই, আমি তোর কি ক্ষতি করছি ভাই? আমি তোর কি ক্ষতি করছি? বাঁচতে চাইলে আমাকে নিয়ে তোর গ্রামের বাড়ি চল, না হয় চিৎকার করে এখানে অনেক লোক জড়ো করব, তারপর দেখিস কি হয়। আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে টাকা আছে, কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠ, চল।
দেখ তানিশা, এতক্ষণ গাড়িতে কোনো কথা বলতে পারি নাই, এখন তুই আমার কথা জবাব দে। কিসের জবাব? কিসের জবাব? আরে এটা গ্রাম, আমার সাথে মানুষ যখন তোকে দেখবে আর তোর সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তাদের আমি কি জবাব দিব? আচ্ছা ফারুক, আমি কি তোর কোনোদিন কোনো উপকার করিনি? কি করেছিস? ওরে বেঈমান, তুই যখনই বলেছিস তোদের গ্রামে বন্যা হয়েছে, আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা তুলে তোকে দিয়েছি। গতবার আমার খালামণি আমেরিকা থেকে 18,000 টাকা দিয়েছে। কলেজের কালেকশন সহ তোকে মোট 51,000 টাকা দিয়েছি। তোর জন্য এলাকার বাড়ি বাড়ি গিয়ে এবারের শীতে 2 পিকআপ শীত বস্ত্র জোগাড় করে দিয়েছি। তুই আমার 2 ভাইকে খারাপ বলিস? আরে তোর জন্য শুধুমাত্র আমার কথায় আমার এই 2 ভাই 72টা কম্বল দিয়েছে তোকে, তাও আবার নতুন। আর তুই আমার এই ছোট্ট উপকারটা করতে পারবি না? আরে ভাই, উপকার করছস, অস্বীকার করতেছি না, কিন্তু বাড়িতে যা কি বলবো? ওটা নিয়ে তুই ভাবিস না, আমি ঠিকই ম্যানেজ করে নিব। কি রে বন্ধু ফারুক, তুই বিয়া করে নিছ? একটা বার জানালে চিন্তা করলি না আমারে? না বন্ধু, হয়েছে কি? হয়েছে কি, এক লগে কত খেলাধুলা করছি, কত বাড়ির হাঁস মুরগি চুরি করে খাইছি, লুকায়া লুকায়া ভাবি গো গোসল দেখছি। না ভাবি, হয়েছে কি? আসসালামু আলাইকুম, বাড়ির সবাই ভালো আছে? শোন বন্ধু, আমি তোরে বুঝাই বলতাছি। থাক, তোর আর কথা কতি ওটা। তুই তুই একটা বন্ধু বেঈমান। আসলে কি ভাইজান, ও নিজেও জানতো না ওর উপর যে এত বড় একটা টর্নেডো আসবে। তাতে কি হয়েছে, আপনি তো আমাদের পরিবারেরই একজন, তাই না? সময় করে আসবেন একদিন বাসায়। ঠিক আছে, আসবো না রাতে বেলা। এই রাইতে আসবি মানে? না মানে আমনে, মানে আমনে পরে আমনে মানে তুই তুই মনে রাখিস। যে গল্পের ওপেনিংটা এরকম, এটা ক্লাইম্যাক্স না জানি কি হয়। ও নিয়ে তুই ভাবিস না, আমি ঠিকই ম্যানেজ করে নিব। চল। ভাইজান, তুমি আইছো? ভাবি, ভাবি, দেখো ভাইজান আইছে। কি রে, কে আইছে? ভাইজান আইছে। আরে থাক থাক। কি রে ভাই, না জানাইয়া না কইয়া তুই হঠাৎ করে বাড়িতে চলে আইলি, তা এইটা আবার কেডা? হ ভাই, এটা কেডা? ভাবি, ও হচ্ছে আমি আমার। বলছি ভাবি, আমি এক হতভাগিনী, বাবা মা কেউ বেঁচে নেই, তাই সকলের লালসার কুনজর আমার দিকে। আরে বোন, এই তোর নাটক বন্ধ কর। আহা, ও কি কইতেছে, ওরে কইতে দে। ভাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বকাপের উত্তেজনা, মোবাইলের এমবির মেয়াদ শেষ, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বোমা হামলা, সব মিলে আজ হয়তো আমি গাড়ির নিচেই ঝাঁপ দিতাম। দিলি না কেন? অন্তত আমি তো বাচ্চা চাইতাম। কিন্তু আপনার দেবর আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। হ্যাঁ, আমার বুঝে গেছে। তার মানে তুমি বিয়া করছো আর এটা আমাকে ভাবি? কি মজা, কি মজা, চাচু বিয়া করছে, আচ্ছা। চাচু বিয়া। ধমক দাও কেন? তুমি বিয়া করছো আর আনন্দ করবো না? আনন্দ? এদিক দিয়ে আমার ধোঁয়া বাইরেছে আর ধোঁয়া দেখা করার টাইটানিক জাহাজ যাইতেছে। তুই এটা কি করলি ভাই? তুই আমাকে একটু জানাইলি না? আপনি চুপ করেন। আপনি ওনার নাই মায়ের কতগুলি কষ্ট, তার উপরে ওরে কে যেন বোমা মারছে। চলো বোন, চলো ঘরে চলো। ফারুক, তুই আমাকে না জানাইয়া এটা কি করলি? আমার তো মাথা কিছু ধরতেছে না।
আসলে কি হয়েছে ভাইজান? থাক, যা হবার তো তাই হয়েছেই। আমি চিন্তা করতেছি অন্যরা। ভাইজান তুমি আমার কথাটা একবার শোনো। তোর কত পরে হলুম রে, এখন আমার একটু চিন্তা করতে দে। তুই ভাইজান কি চিন্তা করতেছেন? আচ্ছা, ফারুকের একটা কাম করলো। শোনেন ভাইজান, এই গ্রামে আপনার সবচেয়ে বড় শত্রু মোতালেব চাচা। তাতে কি হয়েছে? হের পোলা মাসুদ ভাই কয়েকদিন আগে একটা মাইয়ারে ভাগাই লই আইছে। তো সেই মাইয়া দেখতে একটা ছোটখাটো হাতির মতো। নিয়ম কইরা সেই মাইয়া মাসুদ ভাইয়ের 2 বেলা পিডায়। ডরে মোতালিব চাচার বাড়ির সামনে দিয়ে কেউ যায় না। অথচ দেখেন ভাইজান কত সুন্দর একটা মাইয়া লই আইছে, আদব কায়দাওয়ালা মাইয়া। হ, আমার পায়ে ধরে সালাম করছে। মাসুদ ভাইয়ের বউ ভাতে খাওন টান পড়ে গেছিল, কারণ বউ একাই অর্ধেক খাওন খাইয়া লইছে। তাইলে এখন কি করার? আপনার কি টাকা পয়সা কম আছে? আমরা 2টা গরু জবাই দিয়া গ্রামের হকগল মানুষরে খাওয়াম। হ, ঠিক কথা কইছস। এই ব্যাপারটা লইয়া তোর লগের আইতে জরুরি বৈঠক করুন, বুঝছস? আইসিটি পরে বৈঠক করিস, আগে যা দালান ঘন্টা পরিষ্কার কর। তোর ছোট ভাবি থাকবো কই? ওই ঘরটা বানাই আমার লোকসান হইছে। কি লোকসান হইছে? ফারুক তো আর 10 দিনের বেশি গ্রামে থাকে না। ঘরটা আমার পরে পরে নষ্ট হইল। আপনি আজ এইরা কথা কইবেন না। আর ওই তুই যা আয়ন রেনে ঘরটা পরিষ্কার কর। আয়ন কই ভাবি? আরে আমি তো রেডি। ভাবি এটা ভাইয়ার ঘর, আজ থেকে তোমাদের 2 জনের ঘর। ও আচ্ছা। ভেরি গুড। আমি আর আয়ান সবকিছু পরিষ্কার করে দিছি, তারপরও যদি তোমার কিছু লাগে আমারই বলবা। অবশ্যই তোমাকে জানাবো আমার সোহাগিনী ননদিনী। ও আচ্ছা, ভালো কথা। আয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। আর তুমি? আমি ইন্টারে পড়ি। ও আচ্ছা। আচ্ছা ভাবি, তাহলে আমরা পড়তে বসি। অবশ্যই। ও আচ্ছা, ভালো কথা। স্মৃতি, তোমার ভাইয়া কোথায়? সে তো এখন বাজারে গেছে, তার বন্ধুরা সবাই এখন বাজারে গেছে। ও আচ্ছা, আসবে কখন? আগে তো আসতো অনেক রাত কইরা, এখন যেহেতু তুমি আসো তাড়াতাড়ি চলে আইবো। বড্ড পাকা পেকে গিয়েছো, তাই না? আচ্ছা তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। আয়ান চল আমার সাথে। নতুন গরু দেওয়া। ভাবি আমার খিদা লাগলো, আমারে তাড়াতাড়ি দাও না। ও বই দাঁড়া, তোর তো সারা জীবন ক্ষুধাই লাগা থাকে সবার আগে। মেয়ে মারাইছে দাও না। বলবো তোমার প্লেটটা একটু দাও। বইন আমার দুপুরবেলা কি দেখাইছো না খাইছো দেখি নাই। তোমার ভাইজানে বাজারে গেছিল, মুরগি কিনে আনছে। আমি তো ভাবি আলুর ভর্তার ডাল হলেই খেতে পারি। ফাস্টফুডের কাছে যারা চলে না, এখন হচ্ছে ডায়রা আলু ভর্তা খেতে। ওই কি কস তুই এত বিড়বিড় কইরা? না কিছু না। ও ভাবি তরকারিটা দারুণ হইছে, আইটো দাও না আমারে। দে দে। ওই কবে খাস না? দিন দেখলে মোটা যাস। তুমি 2 ভাইয়ের একটা বইরা আমি বেশি বেশি করে খামুই। কি কও ভাবি? থাক, মুঙ্গো রাখা। অবশ্যই। ফারুক থাক থাক। হ্যাঁ, এটা চুচু করতেছে, তাড়াতাড়ি দাও না ভাবি। দাও আর বেশি করে দাও। আম্মু, তরকারিটা আসলেই ভালো হইছে। ভাবি কাল থেকে কিন্তু আমি নিজের হাতে রান্না করব, আর আপনি আমাকে রান্না করা শেখাবেন, কেমন?
আচ্ছা বোন। কাম সারছে, কালকে গোষ্ঠী সুদ্ধ কবো। ওই চারা, তুই আবার কি কর বিড়বিড় কইরা? তুই কি পাগল হয়ে গেলি? আর হলো বিয়ের পরে পুরুষ মানুষ একটু একটু পাগলই হয়, এইটা দোষের কিছু না। খবরদার আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। ঠিক আছে, কমু না। ভাবি, আপনার হাতের রান্না ঠিক আমার মায়ের মতো। কমন ডায়লগ। তরকারিটা সেই মজা হয়েছে ভাবি। তুই খা বেশি করে। ওই এত কথা বলছ খা। তুমি একটু খাও। আমি তো খাই দিয়েছি। আমাকে একটু পানি দাও। নতুন বউ এসে বাড়িতে তাও ঝগড়া করে কমে না আমার সাথে। ঢঙ্গি আর ঢং করিস না তো। একদম থামবি। আর কি করছিস? হেই তো হইলো। তুই একটু বেশি কথা কস, খা। চুপচাপ খা, খা শোনা কথা কইস না। এই, তুই একটু বাইরে যা তো, আমি চেঞ্জ করব। বাইরে যাবো মানে তুই না আমার বউ, আমার সামনে চেঞ্জ কর। কি বলছিস এসব? আমি সেটাই বলছি যেটা তুই কানে শুনছস। দেখ, আস্তে কথা বল। ও ঘরে সবাই আছে, শুনতে পাবে, আর শুনলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হইলে তোর হইব, আমার কোনো সমস্যা নেই। শোন, ঝামেলা আমার না, ঝামেলা তোর হবে। কিভাবে আমার ঝামেলা হবে? সবাই জানে আমি তোর বিয়ে করাবো, আর রাত বিরাতে এইভাবে আমার সাথে ঝগড়া করলে হ্যাঁ? কেন ঘুমাস না কেন? আমার না কেমন এই সন্দেহ সন্দেহ লাগতেছে। কিসের সন্দেহ? চাচি আর চাচুর মধ্যে একটা ঝামেলা আছে। কিসের ঝামেলা? চাচু কি চাচিরে বিয়ে করছে নাকি চাচি চাচুরে বিয়ে করছে? ঠিক বুঝতে পারতাছি না। একটা থাপ্পড় দেবো কিন্তু। ঘুমা। তোমার তো উচিত কথা কইলি দোষ। উচিত কথা কইলি তো, একটু বয়সে আবার উচিত কথা। আর একবার যদি না দেখি। আল্লাহ। ভাবি, ও ভাবি। ফারুক, হ্যাঁ ফারুক, তাড়াতাড়ি ওঠ। কে যেন দরজা নক করছে। তাড়াতাড়ি ওঠ। ভাবি তুমি এখনো ঘুমাইতেছো? ভাই কই? তোমার ভাই ঘুমোচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলো, বড় ভাবি ডাকতেছে। কেন? বড় ভাবি ডাকছে কেন? খাইবা না? ক্ষুধা লাগে নাই? ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা। এই ফারুক, তাড়াতাড়ি ওঠ, ভাবি ডাকছে। আরে ওঠ, আর ঘুমাইতে দে। আরে তাড়াতাড়ি ওঠ, ভাবি ডাকছে আমাদেরকে। তুই যে হাজিরা দে। আরে দেখ। স্মৃতি, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাবি, কি কইতে চাও কও? তোমার ভাইয়ের জীবনে আগে কি কোনো প্রেমিকা ছিল? সত্যি করে বলবে। সত্য কইতাছি ভাবি, ভাই শহরে গিয়া কি করছে তা আমি কইতে পারি না, কিন্তু গ্রামে হ্যাঁ কোনোদিন কোনো মাইয়ার লগে কথাও কয় নাই। তাহলে তোমার ভাই খুব ভালো মানুষ, তাই না? নিজের ভাই বইলা বলতাছি না, ভাই আসলেই একজন ভালো মানুষ। নাইলে বুঝো না, তোমরা এইভাবে বিয়ে করার পরও কেউ কিছু কয় নাই। আচ্ছা, আমি মোবাইলে একজনের সাথে কথা বলবো। এখানে এমন একটা জায়গায় আমাকে নিয়ে চলো যেখানে লোকজন খুব কম যাতায়াত করে। তাইলে দক্ষিণের বাগানে চলো, ওইখানে টাওয়ার অনেক ভালো থাকে, কথা বইলা মজা পাইবা।
ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে চলো। বাহ, জায়গাটা তো বেশ। এই জায়গার কথাই আমি তোমারে কইছি। ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি কথা শেষ করে বাড়ি চলে যাব, কেমন? আচ্ছা। হ্যালো তানিশা, কোথায় তুই? আজ 4 দিন যাবত তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ। কি হয়েছে তোরা আমাকে বল। খালামুনি, ওই মহিলা আমার বিয়ে ঠিক করেছে, তাও কি না এমন এক লোকের সাথে যার বয়স 50-এর উপরে। কেন? সব মিলিয়ে ওই মহিলা ওই লোকের কাছ থেকে 13 লক্ষ টাকা নিয়েছে। এখন টাকা শোধের একমাত্র উপায় আমি। ওই লোকের সাথে আমাকে বিয়ে দিলে টাকা নাকি ফেরত দেওয়া লাগবে না, কিন্তু আমি কেন খালামুনি? শোন, কাঁদিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তুই এখন কোথায় আছিস? আমার কলেজের এক বন্ধু ফারুকের গ্রামের বাড়িতে আছি, তবে এখানেও বেশি দিন থাকতে পারবো না। কারণ কারণ? কি কারণ বল আমায়। ওর পরিবারের সবাই জানে আমরা বিয়ে করেছি। ওদের সাথে মিথ্যা বলে আমি অনেক পাপ করেছি। ওরা অনেক সহজ সরল মানুষ। তুই কি তোর পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্রগুলো ওই বাড়ি থেকে বের করতে পারবি? আমি বাসা থেকে বের হওয়ার সময় সব কাগজপত্র নিয়েই বের হয়েছি। ভেরি গুড। তুই তোর সকল কাগজপত্রগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে মেল কর। আমি তোর খালুকে বলে একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই করো, তবে যা করবে একটু তাড়াতাড়ি করো। তুই কিচ্ছু ভাবিস না। আর শোন, তোর কাছে কি টাকা পয়সা কিছু আছে নাকি পাঠিয়ে দিব? না, দরকার নেই। সাবধানে থাকিস মা, আর কাগজপত্রগুলো মেল কর। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে তুমি সব কাগজপত্র পেয়ে যাবে। আর আমার এই নাম্বারে যোগাযোগ করবে, ওই নাম্বারটা কিন্তু বন্ধ। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। যাই, ওই বাগানটা ঘুরে তারপর বাড়িতে চলে যাই। আয়ান, তুমি এখানে একা একা বসে কি করছো? চাচি, তুমি এখানে? এখান থেকে যাও, এখন আমার গার্লফ্রেন্ড আইব। কি, তোমার গার্লফ্রেন্ড আসবে মানে? হ, তোমার আমার লগে দেখলে ও সন্দেহ করব। সন্দেহ করবে মানে? বাংলা কথা বুঝো না? তা কি নাম তোমার গার্লফ্রেন্ডের? আজকে যে আসবো তার নাম ঝর্ণা। আজকে যে আসবে মানে তোমার গার্লফ্রেন্ড কয়টা? 4 জন। কি, 4 জন? হ। তা এই কথাগুলি কি তোমার বাড়ির সবাই জানে? তুমি যে চাচ্চুরে পালায় বিয়ে করছো, এটা কি তোমার বাড়ির সবাই জানে? না, কেউ জানে না। তাহলে আমারটাও কেউ জানে না। যাও এ ঠিক থেকে। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। আইসে হৃদয়ের মাঝে হুবলার বেড়া। ধুর। ওই কিরে, তোরা কই যাস? এই তো ভাবির নিয়ে একটু সুমন ভাইয়ের অফিসে যাইতাছি। সুমনের অফিসে কি কাজ? ভাবির বলে কি কাজ আছে? কিরে, কি কাজ? আছে, একটু কাজ আছে, তোকে পরে বলবো। আই স্মৃতি, আয়াম, চলো তো। আচ্ছা ভাইজান, আমি আসি। কি রে দোস্ত, ভাবি তোরে তুই করে কাটে? নমস্কার স্যার।
না দোস্ত মানে হয়েছে কি ওই দীর্ঘদিনের তো বন্ধুত্ব সম্পর্ক, তো এখন বন্ধু তুই তো এই বিষয়টা কাইটা ওঠে না, এই আর কি। ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগতেছে। আরে বেটা বাদ দে, যে প্রসঙ্গে আসছিলাম ওই প্রসঙ্গে কথা কর। ভাইজান কিছু কইবা? আয়ন কই রে? আয়ানরা তো ভাবে খাওয়াইতে নিয়ে গেছে। আচ্ছা শোন, এই তোরা সমনের অফিসে গেছিলি কেন রে? ভাবির কি জানি কি কাম আছিল, ভাবি কইলো এখানে কোনো কম্পিউটারের দোকান আছে নাকি, এখানে কোনো কম্পিউটারের দোকান থাকলে আমারে নিয়ে আসলো। আমি কইছি ভাইয়ের বন্ধু সুমন ভাইয়ের কাছে গেলেই হইব। আচ্ছা ওইখানে যে ও কি করছে তুই বলতে পারোস? আমি তো ভাবিরা সুমন ভাইয়ের লগে পরিচয় করাই দিয়া বাইরে সোফা আছে না ওইখানে বসেছিলাম, তাই আমি ভাবিরে দেখলাম সুমন ভাইরে অনেকগুলা কাগজ দিতে, সাথে মনে হয় একটা পাসপোর্টে আছিল। পাসপোর্ট? হ, আমি মনে করলাম তোমরা কয়েকদিনের লেগে বিদেশ যাইবা তার জন্য। আচ্ছা শোন, ব্যাপারটা যেন ভাইয়ের ভাবি না জানতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাইজান ঠিক আছে। হ্যাঁ, তা কি যেন বলবি বলছিলি, বল। তা কাল পাসপোর্ট দিয়ে কি করলি? গত পরশু খালার সাথে আমার কথা হয়েছে। খালা বলেছে আমার সব কাগজপত্র মেল করতে, তাই কাগজপত্র মিল করতে মানে? আমি চলে যাব কোথায়? আমেরিকা। মানে কি? দেখ ফারুক, বন্ধু হিসেবে তুই আমার জন্য যতটুকু করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এত প্রেশার আমি নিতে পারবো না। তোর সমস্যা কি তুই জানিস? হ্যাঁ জানি। কি? তোর মতো একটা গরুর সাথে বন্ধুত্ব করেছিলাম। কি? আমি গরু? তা কে বলেছে তোকে আমার সঙ্গে বন্ধুত্ব করতে? কেউ বলেনি। শুধু বিপদ কাটানোর জন্য তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস। গাধাকে তো সবাই বিপদের সময় ব্যবহার করে। কি? আমি গাধা? হ্যাঁ, তুই গাধা নয় তো কি, মানুষের মতো তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি এখনই বাড়িতে যাব, বাড়িতে যে তোর সত্যটা সবাইকে বলবো, বলে তোকে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, আমিও বলবো আমি প্রেগন্যান্ট। কি? কি বললি তুই? হ্যাঁ, আমিও গ্রামের সবাইকে বলবো। মাস 3 আগে তুই আমার সর্বনাশ করেছিস, এখন জেল পুলিশের ভয়ে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস বিয়ে করবি বলে। তানিশা, এই নাটকটা কবে শেষ হবে? তা তো জানি না। দেখ, আমার একদিন সময় আসবে, আমার সময় আসলে আমি তোর দেখে নিব। দেখি তুই কি করতে পারিস। আচ্ছা মনে করো ওই আমার বান্ধবী, চাচু কি করতেছ? নাচতাছি। নাচানাচি করা স্বাস্থ্যের জন্য ভালো। তুই এখানে কে যাহেন দিকা? এই বেড়া বাতি চলে কেমন করস কে? চাচু মেলায় গেছি 100 টাকা দাও যাইগা। হ, আমি তো টাকার গাছ লাগাইছি, গেলে দিক থেকে। বুঝছি, মাথা অনেক গরম। চাচু সমস্যা তো তুমি দাদা করাইছো। আমি সমস্যা দাঁড়া করেছি মানে? আরে প্রেম করছিলা বিয়া করতে গেলা কেন? তুই যাবি এখান থেকে? টাকাটা দিলেই তো যেতে পারি। তুইও বন্ধু পারস। এই না বাতি যা, এই না 100 টাকা, যাও মেলা যাও। টাকা বলিস না, দুই চোখের সামনে থেকে যা। সেই জন্যই সবাই বলে ভাবিয়া করিও বিয়া, করিয়া ভাবিও না। আরে বেটা কি শুরু করছস? বাহ, পোলাপান মানুষ। আচ্ছা বন্ধু, আমার ভাই ভাবি তুই এমন না, তাহলে এইটাই এলো কই থেকে? দূর বেটা বাদ দে, পোলাপান মানুষ। কি জানি করতে চাইছিলি ওটা কর। হ্যাঁ এইবার ঠিক আছে, আমার দুঃখের কথা শুনে সবাই গায়েব হয়ে যায়, হালায় আমি পারলাম না খালি গায়েব হইতে। ধ্যাৎ।
আচ্ছা স্মৃতি, জি ভাবি। তোমার কি কোনো স্বপ্নের পুরুষ আছে? না। মিথ্যে বলছো কেন? আমি কাউকে বলবো না। সত্যি ভাবি, স্বপ্নের পুরুষ নাই, তবে সবার একটা স্বপ্ন আছে। সবার একটা স্বপ্ন আছে মানে? ভাবি, আমাদের গ্রাম খুব সুন্দর, কিন্তু গ্রামের মানুষ অনেক গরিব। এখানে স্কুল কলেজ তো দূরের কথা, একটা হাসপাতালও নাই। গ্রামের যারা শহরে চাকরি করে, গ্রামে কোনো দুর্যোগ হলে সব মানুষ তাদের আশায় বসে থাকে। এইবার শীতে ভাই 2 ট্রাক পুরানো জামা কাপড় আর কম্বল সবাই আইনা দিছে। তোমরা শহরের মানুষ যেটা ফালায় দাও, সেটা এখানে অনেক দাম। প্রত্যেকবার বন্যায় গ্রামের মানুষ আশ্রয় নেয় ঈদগায়, সবই বানের জলে ভাইসা যায়। মানুষ খাইব কি? ভাই উত্তরপাড়ার ফজল চাচা আর করিম ভাই শহর থেকে পাঠাইছে লাখখানি টাকার চাউল ডাল। দিনে রাইতে খিচুড়ি রান্না হইছে, আর মানুষ ওইগুলাই খাইছে। বন্যার শেষে সবার ভাঙা বাড়িঘর ঠিক করার জন্য বড় ভাই দিছে 50,000 টাকা। তাই আমরা ভাবছি যেভাবেই হোক আমরা আমাগো গ্রামের মানুষের পাশে দাঁড়াবো। সেজন্যই তোমারে বললাম আমাদের একটা স্বপ্ন আছে। আচ্ছা এখন বলো, তোমরা কি তোমাদের স্বপ্ন পূরণের সঙ্গী আমাকে বানাবে? অবশ্যই। তাহলে একটা কাজ করো, তুমি এক্ষুনি তোমার সকল বন্ধুদের খবর দাও। আগামী শুক্রবার আমরা একটা মিটিং করি, কেমন? আচ্ছা ভাবি, আমি সবাইকে খবর দিচ্ছি। কিরে তানিশা, তুই এটা কি শুরু করলি? আমি আবার কি করলাম? তুই তো নিজের স্বার্থের জন্য ফারুককে ব্যবহার করছিস। আসলে আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। তুই কিন্তু এই সহজ সরল পরিবারটার সাথেও প্রতারণা করছিস। আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। তুই তো আমেরিকা চলে যাবি, এই সহজ সরল পরিবারটা গ্রামের মানুষের কাছে কি জবাব দিবে? হ্যাঁ, একবারও কি সেটা ভেবে দেখেছিস? হেয়ালি করতে করতে আমি আসলে অদ্ভুত মায়াজালে আটকে গিয়েছি। শোন, এই পৃথিবীতে সমাধান ছাড়া কোনো সমস্যা নেই। চোখ বন্ধ করে চিন্তা কর তুই কি করবি। আর হ্যাঁ, যেটাই করবি মনে রাখবি সব সময় পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই করবি। তোর সমস্যা কি তুই জানিস? তারপরে যদি তোমার কিছু লাগে আমারই বলবা। বাইরে যাবো মানে তুই না আমার বউ, আমার সামনে চেঞ্জ কর। গ্রামে হ্যাঁ কোনোদিন কোনো মায়ের লোকে কথাও কয় না। তোমরা শহরের মানুষ যেটা ফালাই দাও, সেটা এখানে অনেক দাম। ফারুক, বিয়া করে লাইছ? কি মজা কি মজা, চাচু বিয়া করছে। মায়ের আর কতগুলো কষ্ট, তার উপরে পরে কে যেন বোমা মারছে। কি ব্যাপার বই, তুমি আমাকে সবাইরে জড়ো করে বহাইলা, কোনো জরুরি কথা আছে? আরে আব্বা বুঝো না, এটা তো ক্লাইম্যাক্স, তাই সবাই এক লগে বইছি। তোরে না কইছি বড় কমইতে কথা কবি না, চুপ করে বসে থাক। আমি আপনাদের কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। তারপর যদি আপনাদের কাছে মনে হয় আমি অপরাধী, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। ভাবি, আমি আপনার দেবরানী না। এইটা তুমি কি কও বই? ফারুক কি তোমার কিছু কইছে? না ভাবি, ও কিছু বলেনি। কইলে তুমি আমার কাছে কও, অন্যকে বোঝাপড়া আমি করব। হ। না ভাইজান, ও কিছু বলেনি, বরং আমি ওকে অনেক বড় একটা বিপদে ফেলে রেখেছি। বুঝলাম না,
একটু বুঝে কত বই। ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, বাবা আবার বিয়ে করে। আমার সৎ মায়ের ছিল 2 ছেলে। সৎ মায়ের ঘরে যেভাবে সবাই বড় হয়, আমিও ঠিক সেভাবেই বড় হয়েছি। তবে আমার সবটুকু জুড়ে ছিল আমার বাবা আর আমার একমাত্র খালা, যে এখন আমেরিকা থাকে। খালা অনেক আগেই আমাকে আমেরিকা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাবাকে একা ফেলে সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর বাবা একদিন মারা যায়। আমার সৎ মা আর সৎ ভাইয়েরা একটা বয়স্ক লোকের সাথে বিয়ের জন্য আমাকে চাপ দেয়। খবর নিয়ে জানতে পারি ওই লোকের কাছ থেকে তারা অনেক টাকা ধার নিয়েছে, আর এই টাকা শোধের একমাত্র উপায় হচ্ছে আমি। তাই একদিন আমি আমার সব জরুরি কাগজপত্র ঠিক করে রাখি, আর সকালবেলা ক্লাসের নাম করে বাসা থেকে বের হয়ে যাই। ফারুকের সাথে আমি সবকিছুই শেয়ার করতাম। ও আমার একটা ভালো বন্ধু। আমার আমেরিকা যাওয়ার কাগজপত্র রেডি হতে কিছু সময়ের দরকার ছিল। বলতে গেলে কিছুদিনের জন্য আমার একটা নিরাপদ আশ্রয়ের দরকার ছিল। তাই আমি ওকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ওর সাথে আপনাদের এখানে চলে আসি। তবে এখানে আসার পর একটা বড় রহস্যের জট খুলে যায়, যার জন্য ধন্যবাদ দিতে হয় স্মৃতিকে। আমি আবার কি করলাম? তুমি চলে আসার পর তোমার ভাইয়ের বইয়ের মাঝে আমি একটা ডায়েরি পাই। ডায়েরিতে ওর লেখা দেখে আমি তো অবাক। তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কোনোদিন সে মুখ ফুটে বলতে পারেনি। তার একদিন পর ওর সামনে আমি সুমন ভাইয়ের কম্পিউটারের দোকানে যাই আমার কাগজপত্র মেল করার জন্য। ভেবেছিলাম আমার আমেরিকা যাওয়ার কথা শুনে ও আমাকে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু তাতেও কোনো সাড়া পাইনি। ভেবেছিলাম এটাই বুঝি আমার গন্তব্য, কিন্তু না। চাচু শহরে থেকে একটা প্রেম করতে পারো না, আর আমি গ্রামে থেকে চাইটা। কি রে ফারুক, তুই এই সামান্য কথাটা ওরে কইতে পারলি না? চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। আরে চাচু, এটা তো 1-2 ব্যাপার। এই বেয়াদব, এখানে যা। তাইলে এখন আমি 2-4 দিনের মধ্যে আমেরিকা চলে যাব। বোন রে, আমার তোমার আটকে রাখার মতো কোনো ক্ষমতা নেই। তারপরও কই, তুমি আরেকবার বুঝতে দেখো। চাচি, তুমি কি আমাদের ছেড়ে যাইবা গা? আমাদের ছেড়ে যাইও না চাচি। ভাবি, তুমি চলে গেলে আমগো স্বপ্ন পূরণের কি হইব? বইন রে, তোমার পায়ে মনে করছি আমি আরেকটা বইন পাইছি, কিন্তু ভাইজান, তুমি ভাবিরে আটকাও, ভাবিরে যাইতে দিও না। ও কি কোনোদিন আমার কথা শুনেছে যে আজ শুনবে? তুই কি আমাকে কখনো বলেছিস যে তুই আমাকে ভালোবাসিস? গরু একটা। এই, আমাকে গরু বলবি না। 100 বার বলবো, তুই একটা গরু গরু গরু। হ বই, ও একটা গরু। তুমি রাখা লইয়া ওরে খুঁটির লগে বাইন্দা রেখো। হ বইন, তুমি পারবা ওরা লাইনে আনতে। হ ভাবি, তুমি পারবা এই কাজ করতে, তুমি ছাড়া আর কেউ পারবো না। চাচি, দেশে যে মজা বিদেশে সে মজা না। কি রে, তুই কিছু বলবি না? আমি আর কি বলবো, তুই যা ভালো মতো করিস। হ্যালো খালামুনি, শোন, তোর সবকিছু রেডি। আমি হোয়াটসঅ্যাপে একজনের নাম্বার দিচ্ছি, তার সাথে যোগাযোগ করলেই সে তোর বাকি কাজ করে দিবে। তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বল না। খালামুনি, আমি আর আমেরিকা আসবো না। মানে কি? কারণ আমি আমার গন্তব্য পেয়ে গেছি। গন্তব্য পেয়ে গেছিস মানে? আমি চিরজীবনের জন্যই এ বাড়িতে রয়ে গেলাম। আমি জানি তুই যে সিদ্ধান্ত নিয়েছিস
তা ভেবে চিন্তেই নিয়েছিস। তোর প্রতি আমার বিশ্বাস আছে। তুমি আমাকে দোয়া করো। আমার দোয়া সর্বদা তোর সাথে আছে। আর শোন, যদি কখনো তোর বা তোদের কোনো সমস্যা হয় সবার আগে আমাকে বলবি। ঠিক আছে খালামণি। ভালো থাকিস মা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি ব্যাপার, আপনি এখনো বয়ে আছেন কেন? হাটে যাবেন না? হাটে যেয়ে বাজার করে নিয়ে আসেন। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো, আমি যাইতেছি। চলেন, আপনার আমি বাজারের ব্যাগটা গোছায় দিই। যাই, আমি আমার বান্ধবী থেকে একটু ঘুরে আসি। চল আমার সাথে। আমি থাকি। কেন, তুই না কইছিলি এটা ক্লাইম্যাক্স, আর ক্লাইম্যাক্সের লাস্ট সিনে শুধু নায়ক আর নায়িকাই থাকে। চল আমার সাথে। কেন যে ক্লাইম্যাক্সের কথা কইছিলাম,